জলের কিনারায় অস্তগামী সূর্যের আভায় রাঙানো এক নিস্তব্ধ মনোমুগ্ধকর চিত্রপট, যা আমাদের মনকে আকর্ষিত করতে বাধ্য। প্রকৃতির এই অপরূপ রূপের সৌন্দর্য দেখে দুই চোখের তৃষ্ণা মিটেও যেন মিটে না। আর এই তৃষ্ণাকে বাড়িয়ে তুলেছে এই শালুক ফুলটি তার নিজের অজান্তেই। যা আমাদের না বলা কথাগুলি সে একাই যেন নীরবে বলে চলেছে প্রকৃতির সাথে। অস্তগামী গোধূলি হলো দিনের শেষ আর রাত্রি শুরু এক মোহময় সংযোগস্থল। আর এই দিনের শেষে শুরু করব আজকের ভিডিওটি। হাই, আমি স্নেহাশিস। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। চারিপাশের পরিবেশ দেখে বুঝতেই পারছো আমি একটি গ্রামে আছি। আর এই গ্রামে এখন কিন্তু সূর্যাস্ত হচ্ছে, আর সূর্যাস্তের শেষ আভাটি এসে পড়ছে ওই শালুক পুকুরটিতে। রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসতে চোখে পড়ল তাল পাতাতে বানানো ছোট্ট এই ঘরটি। মাটির হলে হয়তো কুড়ে ঘর বলা যেত, কিন্তু তো মাটির নয়, তাই তাল পাতার একটি ছোট্ট ঘর, জানি না কি বলে ঘরগুলোকে। আর সামনে চোখে পড়লো এই বড় একটি পুকুর। ঠিক ঘরটির সামনে রয়েছে ফাঁকা মাঠ, চারদিকে হয়তো পুকুরটি চারপাশে গাছ ছিল, এখন হয়তো সেগুলো কেটে দেওয়া হয়েছে। আর ওইদিকেও ফাঁকা মাঠ, চারদিকটা পুরো ফাঁকা, দূরে একটা শ্মশান রয়েছে। আর এই ঘরের মধ্যে আমি শালুক নিয়ে বসে আছি। তো একটা কথা আছে, শালুক চেনা গোপাল ঠাকুর। আমি কিন্তু গোপাল ঠাকুর নই, তাই কিন্তু আমি শালুক ফুল খুব ভালোভাবেই চিনি। আর এইদিকে সূর্যদেবের শেষ একটু অংশ দেখা যাচ্ছে, সেটি হয়তো দেখা যাবে না গো, কিন্তু ছবিটা কিন্তু খুব সুন্দর আসছে চারিদিকের। আর দেখো আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু সেই মাটির রাস্তা, আগেকার গল্পে যেমন মাটির রাস্তা হতো, ঠিক এটা কিন্তু তেমাথা একটা মাটির রাস্তা, খুব সুন্দর। আর আজকের ব্লগটা কিন্তু অন্যান্য ব্লগে থেকে একটু অন্যরকম হবে। এটাই, এই কতটা ভালো হাঁটতে পারিস, এমনিভাবে আসবি, জ্যান্ত ভূত পাওয়া গেছে। हेलो गाइस कितना गया था भूल गया। ভালোই দেখতে পাচ্ছিস না, এটা কাঁচটা না? ইয়ে দাঁড়াই না আমি কালো মাথা হেঁটে হেঁটে চললো এখন। দারুণ আসছে, কিন্তু দারুণ আসছে। এখন আমি আছি একবারে ফাঁকা মাঠে। ফাঁকা মাঠ বললাম এই জন্যই, আগে এইদিকে আশপাশে হয়তো ধান ছিল অনেক, সেই ধানগুলো সবাই বাড়ি নিয়ে চলে গেছে। আর অবশিষ্ট কিছু কিছু জায়গায় ধান এখনও রয়েছে, সেগুলো হয়তো আস্তে আস্তে নিয়ে চলে যাওয়া হবে। আর এই যে জমিটাকে, এটাকে ন্যাড়া জমি বলে। আর ন্যাড়া জমির উপর হাঁটলে পায়ে খুবই লাগে। আর এই দিকে জমিগুলোতে চাষ করা হয়েছে, মনে হয় এগুলা আলু চাষের জমি। আমি কিন্তু চাষ সম্পর্কে খুবই অনভিজ্ঞ, তাই আমি ভুল হতেই পারি। আমার মনে হচ্ছে এটা আলু চাষের জমিই হবে। আর এই দিকে যে জমিটা রয়েছে, এটা সম্ভবত সর্ষে চাষ করার জমি। আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকতে পারে, তাই এটা নিয়ে কেউ হাসাহাসি করো না গো। আর যারা গ্রামে থাকছো তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ তারা তো গ্রামের দৃশ্য দেখছো, আমিও গ্রামে থাকি। আর তবে মাঠ দিয়ে সেভাবে আসা হয় না, তাই আমার জানা নেই গো। বা যারা শহরে থাকো তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, তার একটা অন্যরকম পরিবেশ দেখতে পাবে। আর গ্রামের বাতাস খুবই শুদ্ধ শহরের তুলনায়। আর দূরে যে জমিগুলো দেখা যাচ্ছে ওগুলো সবই আখ জমি। এখন কিন্তু আখ চাষ খুব একটা বেশি দেখা যায় না। আগে আমরাও ছোটোবেলায় দেখেছি অনেক আখ চাষ হতো, এখন আখ চাষ কমে গেছে বললেই হয়। তারপর আখ চাষতে আখ শাল হতো, সেইগুলো এখন দেখা যায় না। আমরাও শাল দেখেছি। এখন আমি চলে এসেছি আখ জমিতে। আর এই আখ জমিতে কী করতে এসেছি অনেকেই হয়তো বুঝতে পারবে। আখ জমিতে এসেছি আখ চুরি করতে। যথারীতি আমার যে সহযোগী ছিল সে ঢুকে গেছে। তো এখানে একজন করছে আখ চুরি, যদিও আমি ওটা করতে এসেছি। যারা গ্রামে থাকো তারা এই কাজটা অনেকবার করেছো, জমি থেকে আখ চুরি করা। আমিও তাই করলাম, এটা ছোটোবেলার পর আবার বড় অবস্থায় এসে করলাম। তো একটা ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি রয়েছে। বাট এটা কেউ খারাপভাবে নিও না, এটাই আমি বলবো। পুরো ভিডিওটা দেখো। কত নিবি? ভাঙবি অত মোটা থেকে? ধরবো? আজ ভাঙতে ভাঙতে ডায়েট
আখি কানি খাচ্ছি। যাই হোক, আখ চুরি মিশন সাকসেসফুল। এবার আমি তোমাদেরকে শেয়ার করব আমার জীবনে বিশেষ একটা দিন। সেই দিনটি হলো আমার জন্মদিন। জন্মদিনটি সবার বাড়িতে যেরকমভাবে পালন করা হয় আমাদের বাড়িতেও সেরকমভাবেই হয়েছে। সন্ধ্যেবেলায় কেক কাটা, রাত্রিবেলাতে একটু খাওয়া দাওয়া। কেক কাটা যেহেতু আমাদের ভারতীয় বাঙালি কালচারে ছিল না, পরে কিন্তু এটি অ্যাড হয়েছে, তো সেভাবে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী সন্ধ্যেবেলায় কেক কাটা হয়েছিল। দিনের দিকে কিন্তু যে পায়েস বা পরমান্ন যেটা ভারতীয় বাঙালিরা করে জন্মদিনে, সেটা কিন্তু হয়ে গেছে। আর রাত্রিতে ছিল আমার পছন্দের মতো কিছু রান্নাবান্না, যেগুলো আমি খেতে ভালোবাসি সেই রকমই কিছু। যেহেতু এই দিনটি সবার জীবনে খুব স্পেশাল দিন, সেই রকমই এই দিনটি আমার জীবনেও খুবই স্পেশাল। আর এই দিনে তোমাদের কাছে একদম আমাকে শুভেচ্ছা জানাও, যাতে আমি আগামীতে এরকম আরও সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি। আর সেই সাথে তোমাদেরকে জানাচ্ছি, নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে, অলরেডি 2026-এর বেশ কটা দিনও, একটা দুটো দিন হয়েই পার হয়ে গেল। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। জন্মদিন কিন্তু এখানেই শেষ নয়, এরপরও রয়েছে আরও একটি জন্মদিন, সেটি হলো আমার বোনের জন্মদিন। তো তার জন্মদিনেও এইরকম একটা সুন্দরভাবে ডেকোরেটটা আমি করেছি। আমার জন্মদিনে তখন অতটা খেয়াল ছিল না, তাই করা হয়নি গো। তাই ভাবলাম ওর জন্মদিনে এটা করি, এটা ওরও ভালো লাগবে, সেই জন্য আরও বিশেষ করলাম। তো খুব সবাই উইশ করো যাতে ওর আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক, আর প্রতিটি যেন সব সময় যেন হাসি খুশি এভাবেই থাকতে পারে। তোমরা সেরকম শুভকামনা জানিও। আর সবার কেমন লাগলো এই ভিডিওটি, একবারে অন্যরকম একটি ভিডিও বানিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।